ফেনীর সোনাগাজীতে কলেজ ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ মামলার গ্রেপ্তারকৃত কলেজ ছাত্র সুব্রত রায়কে সোমবার দুপুরে কারাগারে পাঠিয়েছেন আদালত। শারীরিক পরীক্ষা শেষে ফেনী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমানের আদালতে 22 ধারায় জবানবন্দি দিয়েছে ওই ছাত্রী। সূত্রে জানা যায়, উপজেলা চরদরবেশ ইউনিয়নের চরদরবেশ গ্রামের হরিমোহন মহাজনের বাড়ির নারায়ণ চন্দ্র রায়ের ছেলে সুব্রত রায় গত 21শে জুন সোনাগাজী কলেজের এক ছাত্রীকে কৌশলে অপহরণ করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছরামপুর কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের হোস্টেলে নিয়ে 2 দিন যাবৎ আটকে রেখে ওই ছাত্রীকে ধর্ষণ করে। এরপর 23শে জুন রোববার ভোর 4টার দিকে ওই ছাত্রীকে কক্সবাজারে নিয়ে যাওয়ার পথে সোনাগাজী পেনি সড়কের ডাকবাংলা নামক স্থানে পুলিশি চেকপোস্টে তাকে আটক করে এবং কলেজ ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে সুব্রত রায়কে আসামি করে মামলা দায়ের করেছেন। বিষয় সোনাগাজী মডেল থানা ওসি সুদীপ্ত রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।